চলো আজকের মেসেজ নিয়ে নিই। ওকে, টাকা পয়সা। সো এতগুলো পয়সা কি করছো গো তুমি নিয়ে? আচ্ছা, এই পয়সাগুলো দেখে আমার আজকে একটা স্টোরি ক্লিক করলো মাথায়, সেটা আমি একটু বলি। মা লক্ষ্মীকে নারায়ণ বর দিয়েছিলেন যে তুমি যখন যে তোমাকে নিষ্ঠা মনে ডাকবে, সে টাকা পয়সা মানে তুমি তার কাছে যাবে। ঠিক আছে? কিন্তু এর মধ্যে একটা মানে ব্যাপার আছে যে নারায়ণ ভাবলো যে তাহলে তো সবাই বড়লোক হয়ে যাবে। কেউ কারমা পাবে না। তো তখন নারায়ণ একটা খুঁত জুড়ে দিলেন যে তুমি তোমাকে যে চাইবে সে পেয়ে তো যাবে। কিন্তু আমি যখন চাইবো আমি আবার তোমাকে সেখান থেকে ডেকে নেব। মানে তার টাকা পয়সা নিয়ে নেবো আরকি। তো এরকম একটা ব্যাপার ছিল। তো সরস্বতী ঠাকুর তখন নারায়ণকে বললেন যে, "ঠিক আছে, আমাকেও বর দিতে হবে। তো লক্ষ্মীকে যে বরটা দিয়েছে তার থেকে বেশি বড় বর আমাকে দিতে হবে।" তো নারায়ণ তখন বলল, যেহেতু সরস্বতী বিদ্যার দেবী, তো বিদ্যা বা জ্ঞান, তিনি বললেন যে, "তোমাকে যে ডাকবে তুমি তার কাছে যাবে। কিন্তু এটাই তোমার ব্যাপার যে আমি আমি চাইলেও সেটা আর ফেরত নিতে পারব না। তো এইজন্য পয়সা আসে বাট পয়সা চলে যায়। বাট জ্ঞান যার আছে বা থাকবে বা সঞ্চয় হবে, সেটা আর যাওয়ার নয়।" ঠিক আছে? সো এখানে একটা ছোট্ট করে স্টোরি বলি। একটা নন হিন্দু মহিলা, তো তাদের খুব অবস্থা সে সময় খারাপ ছিল। তো তার পাশের বাড়িতে একজন হিন্দু মহিলা থাকতো, তারই বন্ধু-বান্ধবী আরকি। তো সে তখন তার কাছে গিয়ে খুব কাঁদছে যে, "এরকম অবস্থা, আমাদের সিচুয়েশন খুবই খারাপ।" তো সে তখন বলল, "আমাদের তো হিন্দুদের প্রত্যেকটা এরিয়ার একেকটা দেবদেবী রয়েছে। তো সেরকম আমরা টাকা পয়সার জন্য মা লক্ষ্মীকে পুজো করি। তো তুমি করো, ফল পাবে।" তো মা লক্ষ্মীর পুজো সে নিষ্ঠা ভরে করল। মা লক্ষ্মী খুশি হলো, এলো। তো সে বলল, "কি চাই তোর?" বলল, "আমি তো তোমাকে যেতে দেব না। তুমি আর কোনদিন যাবে না আমার ঘর ছেড়ে।" তো মা লক্ষ্মী বলল, "সে কি কথা? আমাকে তো যেতেই হবে। কারণ আমার তো এরকম নারায়ণ বর দিয়েছে এমন যে সে আর চাইলেই কিন্তু যেখান থেকে হোক আমাকে নিয়ে নিতে পারে। তো চিরকাল তো থাকার আমি নই।" তো বলছে, "ঠিক আছে, তাহলে আমি তোমাকে জল এনে দিচ্ছি, তুমি জল খাও। যতক্ষণ না জল খাবে তুমি যাবে না।" ঠিক আছে? তো সে কুয়োতে জল আনতে গেছে বউটি, এবং সে জলে ঝাঁপ মেরে দিয়েছে। ঠিক আছে? মরে গেছে। তো আর জল আর লক্ষ্মীর খাওয়া হয়নি, আর লক্ষ্মী আর ফেরতও আসতে পারেনি। লক্ষ্মী তাদের বাড়িতে ফেঁসে গেছে। ঠিক আছে? তো তারা চিরকালের জন্য বড়লোক হয়ে গেছে, এবং এটা সত্যি ঘটনা। কাকে নিয়ে বলা হয়েছে সেটা তোমরা কমেন্টে জানিও। এমন একজন আ যার বাড়ি থেকে লক্ষ্মী কোনোদিন বিদায় হয় না। ঠিক আছে? সো কমেন্ট। তো আমার আজকে কার্ডটা দেখে যেটা মনে হলো যে স্লোলি বাট সিকিউরলি, মানে ভীষণ সুন্দরভাবে তোমাদের লাইফে কিন্তু টাকা পয়সা আসবে বা আসছে, যেটা হয়তো একটু দেরি হচ্ছে। বাট যখন আসবে তখন আর যাবার জন্য আসবে না।